ফ্যামিলি কার্ডের টাকাটা পাইয়ে বাজার করতে আসছি। ওই যে কাপড় কিনছি, বাচ্চার জন্য কিনছি, নিজের জন্য কিনছি, কিনে বাকি টাকা দিয়ে বাজার করতে আসছি। আমরা বলতে চাই যে তারেক জিয়া যেন এইভাবেই দেশ চালায়, সুস্থ সবলভাবে দেশ চালায়, সবাই যেন ভালোভাবে চলতে পারে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, আমরা এটাই চাই। এই ইফতারের জন্য বাবা আমার বইয়া থাকতো, আমি ওর ইফতারিটা দিয়ে আমি বানানি যাইয়া দোকান করতে, ওই চার দোকান ফেলাকছে, ওই করতে পারি না, সালার পাতি কিছু নাই। সকল আলোচনা এবং সমালোচনার অবসান ঘটিয়ে গতকালকে বস্তিবাসীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে আমরা এই বস্তিবাসী কিছু মানুষের সাথে কথা বলবো, এই ফ্যামিলি কার্ড পেয়ে তারা কতটা খুশি এবং তাদের কি কি উপকার হতে পারে। 2500 টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায়, নিম্নবিত্ত পরিবারে অনেক কিছু হয়, যেটা মধ্যবিত্ত আমরা নিম্নবিত্ত এই পরিবারে অনেক কিছু হয়। এই টাকাটা আমাদের কাছে অনেক অনেক বলতে অনেক, এটা দিয়ে আমরা বাজারও করতে পারি, আমাদের ছেলে মেয়ের খরচ করতে পারি, অনেকটা হয়। যেটা আমরা কাজ করে যতটা কষ্ট করে অর্জন করা লাগতো সেটা আমাদের সরকার খুব সহজেই দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আমরা অনেক উপকারে আসছি। তাকে অনেক অনেক শুকরিয়া ধন্যবাদ জানাই আল্লাহর তরফ থেকে, সে আমাদের উসিলা হয়ে আসছে এবং এসে আমাদের কেন জনগণের যে উপকার সে করতেছে, এটার জন্য তাকে অনেক শুকরিয়া জানাই। সে এরকম আরও ভালো ভালো কাজ করুক, আমরা জনগণ যাতে ভালোভাবে থাকতে পারি সেদিকে উনি আমাদের দিকে খেয়াল রাখুক, আমরা ওনাদের জন্য মন থেকে অনেক দোয়া দিই। আপনি যা দিচ্ছেন আমি এইটি খুশি, ধন্যবাদ। কিন্তু আপনি আমার আর একটু, আমার কেউ নাই বাবা, আমার স্বামী নাই, একটা ছেলে প্রতিবন্ধী, আমার যেহেতু আর একটু সাহায্য সহযোগিতা করেন তা আমি আর একটু খুশি। কিন্তু আপনার আমি পাইছি বাবা, অনেক খুশি, আমি অনেক ধন্যবাদ আপনার দ্বারে। অনেক খুশি মনে হয়েছে যে এভাবে এই বছরটা ভালোই কাটবো। শুরুতে যেমন তারেক জিয়া বলছে যেমন তেমনই দেওয়া হয়েছে। আমরা তো টেন্ডিমারি গেছিলাম তারেক জিয়ার দেখতে, কিন্তু আমরা দেখে দেখে আইসা পড়ছি বাবু ছোটো, আমরা পুরোপুরি থাকতে পারিনি। পরে আমরা আইসা ওই টাকা পুরো ফেলাইছি, আমাদের বাবু আছে, টাকা দিয়ে বাবুদের চিকিৎসা করছি, কিছু কেনাকাটা করছি, আমাদের তো সব পুড়ে গেছে। জি জি, আমিও পেয়েছি। আমার পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে ভাই। আমি সরকারকে অনেক আন্তরিকতার ধন্যবাদ জানাই, ওনার নেক হায়াত কামনা করি এবং কি ওনার চিরস্থায়ী, মানে উনি যেন যত ভালো ভালো কাজ করবেন, আমাদের মতন হাজারো ফ্যামিলি ওনার প্রতি অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, দুইটা ছেলের থেকে আমি একটা ছেলের খরচ অবশ্যই মিটাইতে পারবো এটা দিয়ে। ঠিক আছে, বাজার সদায় আমাদের এই 2500 টাকা হলে আমাদের অন্তত সারা মাসের মাছটা ঘরে আসবে। মাছ মাংস যেটা খাইতে চাই, বা বাচ্চাদের পড়ালেখার খরচও মিটাইলেও পারবো, কিংবা বাজার সদাই করলেও পারবো, যে কোনো একটা কিছু হয়েই যাবে। ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে। সরকারকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তার জন্য সবসময় আমরা দোয়া করি। আমি বাবা তোমাকে আমার এখন বল শক্তি কিছুই আমি করতে পারি না বাবা। স্বামী হারা, মা হারা, বাবা হারা, ওই সব হারাইয়া সন্তানের মোর দিকে তাকাই রয়েছি। সেই সন্তান সবের সামনে বাবা চলে গেছে। আমি কেমনে, আমার হাতে কাজ ওঠে বাবা, আমি কই যাবো কাজ করতে? আমি এখন পুরো অসহায়, আমার হাল ধরার মতন কেউ নাই বাবা। তোমরা সারা, তোমরা একটু হেল্প করো, আমি হেলে মনে করো বাঁচতে পারি, নাহলে বাঁচার কোনো রাস্তা নেই। আমি রাস্তাঘাটে যাইও কেউর কাছে চাইতে পারি না, বেড়াইতে পারি না, শরমে লজ্জায়। এই বাসা বাড়ির মধ্যে অনেক আমি কষ্টে। এখন আমি প্রথম রোজা রাখছি, আলু সেদ্ধ দিই, আমি অর্ধেক আলু ভর্তা বানাই বেড়াইতে ভাত খাইছি। আমি কোনো মানুষের হাতে আমি কোথাও কেউ দ্বারা আমি চাই না যে আমি ইফতার করবো। ওই যে আমার বাবা ইফতারি খাইছে, এখন তো আমার বাবাই নাই, ইফতারিতে আমার মহে যায় না বাবা।